আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো চোখ, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার। আমরা মার্কেটে দেখব চোখ কোন জায়গায় হয়। একটা আপ ট্রেন্ড মার্কেট যখন ডাউন ডিরেকশনের দিকে আসে, কোন জায়গায় চোখ হয়ে পরে আসে। আর একটা ডাউন ডিরেকশনের মার্কেট যখন আপ ট্রেনে যায়, তখন কোন জায়গায় চোখ ক্রিয়েট করে। আপনি যদি নতুন হন, তাহলে ভিডিওটা আপনার জন্য, যাতে আপনি খুব সহজেই এই জিনিসটা বুঝতে পারেন। আর আমার এই ভিডিওটা নতুনদের জন্য, যাতে যারা অনেক বেসিক জিনিসগুলো যে আছে তারা কিন্তু অনেক কিছুই জানে না, তারা যাতে আস্তে আস্তে ধাপে ধাপে ছোট ছোট টপিক নিয়ে নিয়ে যাতে সে আস্তে আস্তে সামনের দিক এগিয়ে যেতে পারে। আর এই ভিডিওটা একদম বেসিক একটা ভিডিও। চোখ মানে চেঞ্জ অফ ক্যারেক্টার। আমরা মার্কেটে দেখবো যে কোন জায়গাটা চোখ ক্রিয়েট করছে। আমি কিন্তু আপনাকে সরাসরি চার্টের মাধ্যমে দেখাইলে কিন্তু আপনি এই বিষয়টা নিতে পারবেন না, মানে বুঝতেও পারবেন না যে কোন জায়গাটা চোখ ক্রিয়েট করলো, কিভাবে হইলো না হইলো, বা কি দেখাইলো। আমি আপনাকে প্রথম স্ক্রিনশটের মাধ্যমে দেখাবো, একটু বুঝাবো। এখানে আপনি যদি এই বুঝটা রাখেন, তাহলে আপনার আর এই চোখ নিয়ে আপনার আর জয় ঝামেলা থাকবে না। আপনি নিজেই বুঝতে পারেন যে মার্কেট কোন জায়গায় চেঞ্জ করছে। মার্কেট ডাউন ডিরেকশনে ছিল, মার্কেট কোন জায়গায় আপ ডিরেকশনে দিয়ে গেছে। মার্কেট ডাউন আপ ডিরেকশনে ছিল, মার্কেট কোন জায়গায় ডাউন ডিরেকশনে দিয়ে গেছে। আপনি এটা নিজেই বুঝতে পারবেন। তাহলে চলুন, এই যে দেখেন, এইখানে যদি মার্কেটটা শুরু হয়, আপনি ধরেন মার্কেটটা এই জায়গায় শুরু হয়েছে। মার্কেটটা শুরু হওয়ার পরে মার্কেটটা ডাউনে আসছে, ডাউনে এসে আবার এইখান থেকে মার্কেটটা আপে গেছে। যখন এইখান থেকে মার্কেট ডাউনে আসছে, এখান থেকে আপে গেছে, এখানে কিন্তু একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়েছে। এই যে একটা বিপরীত ধর্মী যে রিজেকশনটা হইলো, এটা কিন্তু সুইং। বিপরীত ধর্মী রিজেকশনটাকে আমরা সুইং বলি। এখানে যখন আবার উপরে গেল, আবার নিচে ডাউনে আসলো, এখানেও কিন্তু বিপরীত ধর্মী রিজেকশন হয়েছে, মানে সুইং ক্রিয়েট করছে। মানে এখান থেকে যখন আপে গেল, এখানে কিন্তু মার্কেট বিপরীত ধর্মী কি রিজেকশন হয়েছে, মানে সুইং হয়েছে। এই যে যে সুইংটা, এই সুইং এর নিচে কিন্তু এইটা, আবার এই যে যে সুইংটা, এই সুইং এর উপরে কিন্তু এটা, আবার এই সুইং এর উপরে কিন্তু এই সুইং। মার্কেট এইখান থেকে মার্কেট ছিল কি ডাউনে, মার্কেট এইখান থেকে মার্কেট ছিল ডাউনে। এই জায়গাটা হচ্ছে মার্কেটের চোখ, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার। আবার এই জায়গাটা হলো মার্কেটের আপ টেন মার্কেট। আপনি বুঝতে পারছেন? এইখান থেকে ধরেন, এটা হলো আপনার লোয়ার লো, এটা হচ্ছে আপনার লোয়ার হাই, এটা হলো আপনার লোয়ার লো, এটা হলো আপনার লোয়ার হাই। এই পর্যন্ত কিন্তু মার্কেট ঠিক আছে, ডাউনে আছে। কিন্তু যখন মার্কেট আবার লোয়ার লো এখানে হইলো, সুইংটা ক্রিয়েট করলো, পরবর্তীতে সুইং কিন্তু আবার লোয়ার হাই হয় নাই। কারণ এই সুইং কে ব্রেক করে আবার নতুন একটা সুইং ক্রিয়েট করলো এই সুইং এর উপরে, তখন এটা হায়ার হাই ক্রিয়েট করলো। আবার এই যে সুইংটা যখন আবার নিচে আসলো, এই সুইং এর তখন সে উপরে ছিল, তখন সে হায়ার লো ক্রিয়েট করলো। আবার এই সুইং থেকে আবার এই সুইং উপরে, এই যে হায়ার হাই, এই হায়ার হাই উপরে চলে গেল, তখন কিন্তু মার্কেটে বস ক্রিয়েট করছে এইখানে। এখানে কিন্তু মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, আগের স্ট্রাকচার ব্যাক করছে। কিন্তু আপ ডিরেকশনে যখন মার্কেটটা ছিল, যখন আগে মার্কেট ডাউন ডিরেকশনে ছিল, পরবর্তীতে কিন্তু মার্কেট আপ ডিরেকশনে গেছে। তার মানে মার্কেট চোখ ক্রিয়েট করে কিন্তু গেছে আপে, মার্কেট কিন্তু ছিল ডাউনে। মার্কেট চোখ ক্রিয়েট করে, চেঞ্জ অফ ক্যারেক্টার ক্রিয়েট করে মার্কেট কি আপে গেছে। দেখেন মার্কেট হায়ার হাই, হায়ার হাই, হায়ার হাই, এই তিনটা হায়ার হাই কিন্তু ঠিক আছে, কারণ একটার উপরে কিন্তু একটা। দেখেন এইটা কিন্তু এখন ধরলে কিন্তু এইখানে, এটা আবার যদি আমি এইখানে ধরি, এইখানে, তার মানে এইখানে কিন্তু তিনটা উপরে আছে। কিন্তু যখন 4 নাম্বারটা হয়েছে, তখন কিন্তু এটার উপরে হয় নাই, এটা নিচে হয়েছে। তাহলে এটার যে নিচে যে হইলো, এটার উপরে কিন্তু আর যায় নাই। তার মানে মার্কেট নিচের দিকে ডাউন ডিরেকশন হইতেছে। মার্কেট যখন এইখান থেকে আবার দুইটা জিনিস কিন্তু ঠিক আছে, হায়ার লো ঠিক আছে। কিন্তু যখন এই যে সুইংটাকে ব্রেকআউট করে এখানে নতুন সুইং ক্রিয়েট করলো, তখন কিন্তু লোয়ার লো হইলো, মানে এই সুইং এর পরবর্তীতে কিন্তু এই সুইং। তার মানে এইখানে মার্কেট লোয়ার লো ক্রিয়েট করলো। তার মানে মার্কেট এইখান থেকে এই পর্যন্ত মার্কেট ডাউনে, আবার এইখান থেকে মার্কেট এই পর্যন্ত আপে। আবার এই অংশটা কিন্তু মার্কেট আছে কি চোখ, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার। এখানে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। দেখেন এখান থেকে ডাউনে আছে, এখান থেকে মার্কেট আপে আছে। এই সুইং থেকে এই সুইং কি উপরে, মার্কেট এই জায়গাটা চোখ ক্রিয়েট করছে, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। আমি আপনাকে চার্টে দেখাই, যাতে আপনি আরো সহজভাবে বিষয়টা আপনি বুঝতেও পারেন।
যাতে আপনার মাথায় ঢুইকা যায়। আপনি একটু ধৈর্য নিয়ে ভিডিওটা দেখবেন, আর এটা শিক্ষামূলক একটা ভিডিও, যাতে আপনি ভালো কিছু এখান থেকে কি নিতে পারেন। আপনাকে আপনি একটা শিখেন, কিছু একটা ভালো শিখেন। দেখেন মার্কেট, দেখেন এইখান থেকে কিন্তু মার্কেটটা ডাউনে, আবার এখানে হালকা একটু আপে গেছিল, আবার এইখান থেকে মার্কেটটা ডাউনে। মার্কেট যে এইখান থেকে ডাউনে আসছে, তার সুইং কিন্তু এটা কিন্তু একটা সুইং, আবার এটাও একটা সুইং, আবার এটার নিচে, এটা উপরে আবার এই সুইং, আবার এটার উপরে কিন্তু এই সুইং। তাহলে এটা সবার উপরে কিন্তু এটা, এটার নিচে কিন্তু এটা। তার মানে এইখানে কিন্তু মার্কেট একটা চেঞ্জ করছে। এইখান থেকে যে সুইং গুলা ক্রিয়েট করছে এটা কিন্তু উপরে, তো এইখান থেকে মার্কেটের সুইং গুলা ক্রিয়েট করলো, এটা কিন্তু উপরে, এটার নিচে কিন্তু এগুলা, এটার নিচে কিন্তু এটা, আবার এইটার নিচে কিন্তু এইটা, আবার এই যে এইটার নিচে কিন্তু এইটা। তার মানে এইখানে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করলো। মার্কেট ছিল ডাউনে, মার্কেট আপের দিকে চলে গেছে। মার্কেটটা ডাউন দিকে ছিল, কিন্তু মার্কেট কি পরবর্তীতে আপ ডিরেকশনের দিকে মার্কেট চলে গেছে। কারণ চোখ আপনি যদি প্রথম দুই একটা দেখেন, তাহলে আপনি পরেগুলো আপনি এমনি বুঝতে পারবেন। এই যে একটা দেখেন, এখানে কোন জায়গায় চোখ ক্রিয়েট করছে, মার্কেট এই জায়গায় ছিল। মার্কেটটা যে এই জায়গায় ছিল, ধরেন এইখানে একটা সুইং ক্রিয়েট করলো, বিপরীত ধর্মী রিজেকশন। দ্বিতীয় সুইং এখানে ক্রিয়েট করলো, বিপরীত ধর্মী রিজেকশন। তৃতীয় সুইং এখানে ক্রিয়েট করলো, বিপরীত ধর্মী রিজেকশন। কিন্তু এই সুইং কে আর এই সুইং কে যখন মার্কেট ভেঙে দেয়, এখানে একটা সুইং ক্রিয়েট করলো। এই সুইং তো এই দুই সুইং এর কিন্তু উপরে, এই দেখেন এই দুই সুইং এর উপরে কিন্তু এই সুইং, এই সুইং এর উপরে এই সুইং। এখানে কিন্তু মার্কেট ডাউনে ছিল, মার্কেট আপে গেছে, আপ ডিরেকশনে মার্কেট গেছে। মার্কেট কিন্তু ছিল ডাউনে, কিন্তু মার্কেট কি আপের দিকে গেছে। এখান থেকে মার্কেটটা ডাউন ডিরেকশন, আবার এখান থেকে মার্কেটটা কি আপ ডিরেকশন। এটা কিন্তু আপনার আপটেন মার্কেট। এই যে চোখ ক্রিয়েট করছে, এটা এটা কিন্তু একটা আপটেন মার্কেটের চোখ ক্রিয়েট করছে। চলুন আমরা একটু সামনে যাই, আরো দেখি আমরা। এই যে দেখেন একটা এখানে চোখ আপনার একদম সোজা, আপনি যদি দুই একটা একটু ভালোভাবে দেখেন, তাহলে কিন্তু আপনি কি বিষয়টা দেখতে বুঝতে পারবেন। এই যে একটা সুইং, এই যে সুইং, এই সুইং এর নিচে কিন্তু এই সুইং, এই সুইং, এই সুইং। হ্যাঁ, এই সুইং এর নিচে এই সুইং, আবার এই সুইং এর নিচে কিন্তু আর কোনো সুইং নাই। এই যে এটা আছে কিন্তু এটা হয় না। এই সুইং এর উপরে কিন্তু এটা, আবার এই সুইং এর উপরে কিন্তু এই সুইং। তার মানে এইখানে কিন্তু মার্কেট ক্যারেক্টার চেঞ্জ করছে, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। মার্কেট ছিল ডাউনে, মার্কেট আপে চলে গেছে, মানে এইখানে কিন্তু মার্কেট কি ক্যারেক্টার চেঞ্জ করছে। এখান থেকে মার্কেটটা ডাউন ডিরেকশনে ছিল, আবার এইখান থেকে মার্কেটটা আপ ডিরেকশনে গেছে। তার মানে এইখানে মার্কেট কি চোখ ক্রিয়েট করছে। কারণ এই সুইং এর নিচে কিন্তু কোনো সুইং নাই, এই সুইং এর উপরে এই সুইং, আবার এই সুইং এর উপরে এই সুইং, এই সুইং, এই সুইং কিন্তু একটু নিচে। তার মানে এই সুইং এর নিচে এটার কোনো সুইং নেই, একদম এইখানে সুইং। সুইং মানে হলো আপনার বিপরীত ধর্মী একটা রিজেকশন। তো এখানে মার্কেট চোখ ক্রিয়েট করছে। আমি একদম আপনাকে ভেঙ্গে ভেঙ্গে বুঝাইতেছি, তারপরে যদি আপনি এটা না বুঝেন, তাহলে তো আর কিছু করার নাই আমার। এই যে একটা জিনিস দেখেন, এই জায়গাটা, এই যে একটা সুইং, হ্যাঁ, এই যে একটা সুইং, আবার এই যে একটা সুইং, মানে সুইং হলো আপনার বিপরীত ধর্মী রিজেকশন। যে জায়গায় একটা রেড ক্যান্ডেল হয়েছে, পরবর্তীতে গ্রিন ক্যান্ডেল হয়েছে, ওই জায়গায় এখানে বিপরীত ধর্মী রিজেকশন হয়েছে বায়ার আর সেলারের। আর যখন বায়ার আর সেলার রিজেকশন হয়, তখনই মার্কেট ওইখানে সুইং ক্রিয়েট করছে। এই সুইং এর নিচে কিন্তু আর সুইং নাই, আছে কিন্তু এগুলো একদম ছোট। এই সুইং এর উপরে মানে এই সুইং, তাই এখানে কিন্তু মার্কেট চোখ ক্রিয়েট করছে। এটা কোনো ডাউন টেন মার্কেটের চোখ, আর এটা আপ টেন, কারণ এটা আপে দেখাইতেছে, এটা ডাউনে। ডাউনে ছিল আপে গেছে, এটা আপে গেছে ডাউনে আসছে। আমি মোটামুটি 4-5টা বা 3-4টার মতো দেখাইছি, যাতে আপনি খুব সঠিকভাবে বুঝতে পারেন। পরবর্তী যে টাইম ফ্রেম গুলো আছে, 30 মিনিট, 15 মিনিট, 5 মিনিট, 1 মিনিট, এই টাইম ফ্রেম গুলো যদি আমি আরো 3-4টা 5-6টা দেখাই, আরো ভালোভাবে বুঝতে পারবেন ইনশাল্লাহ। পরের ভিডিও গুলো আমি আরো সহজভাবে বোঝানোর চেষ্টা করব। আপনার ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ।